জনগণ নিজেরাই সার্বভৌমত্বের মালিক নিজেদেরকে দাবি করছে। সব ফেরাউন হয়ে গেছে। ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে সার্বভৌমত্বের মালিক দাবি করেছিল, আর এই বাংলার জনগণ গণতন্ত্রের মাধ্যমে নিজেদেরকে সার্বভৌমত্বের মালিক দাবি করে ফেরাউনের সাথে একাকার হয়ে গেছে। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান এবং শাসন কর্তৃত্বের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করেছে। জনগণ সার্বভৌমত্বের মালিক, এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। মন্ত্রীরা শাসনকর্তা নয়, শাসনকর্তা একমাত্র আল্লাহ। এমপির আইনদাতা নয়, আইনদাতা একমাত্র আল্লাহ। জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, আল্লাহ সার্বভৌমত্বের মালিক। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের জায়গায় হককে বাদ দেওয়া হয়েছে, মিথ্যা গ্রহণ করা হয়েছে, চরম দুর্নীতি গ্রহণ করা হয়েছে। এবং দাসত্ব আইনের আনুগত্যের জায়গায় সত্য গ্রহণ করা হয় নাই। কোরআন বিরোধী সংবিধান রচনা করে ওই সংবিধানের আনুগত্য করে মানুষের দাসত্ব করা হচ্ছে, মানুষের আইন আনুগত্য করা হচ্ছে। ফলে দাসত্ব আইনের আনুগত্যের জায়গায়ও মিথ্যা গ্রহণ করা হয়েছে। তারপরে যারা নেতা সরকার, তারা তো আল্লাহর আইনের নেতা নন, তারা তো মানুষের আইনের ধারক নেতা। এরা তো তাগুত, আল্লাহর সার্বভৌমত্বের সীমা লঙ্ঘনকারী নেতা। এরা তো আযাব গজবের নেতা। এই নেতাদের নেতৃত্বে জাতি আজ বিভ্রান্ত হয়ে মহা মুসিবতের মধ্যে আছে। তাহলে নেতার আনুগত্যের জায়গায় বাংলাদেশের মানুষ কি হক গ্রহণ করেছে না মিথ্যা গ্রহণ করেছে? তাহলে গোটা সমাজ মিথ্যার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহর আযাব গজবের মাত্রা বেড়ে যাচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, এইসব আল্লাহর আযাব গজব। জাতিকে আজকে ঐক্যবদ্ধ না বিভিন্ন দলে বিভক্ত? ধর্মীয় দিক থেকে বিভক্ত। মুসলমানরাও বিভক্ত, হিন্দুরাও বিভক্ত, অন্যান্য ধর্মের লোকেরাও বিভক্ত। রাজনৈতিক অঙ্গনে মানুষ বিভক্ত, অর্থনৈতিক অঙ্গনে বহু রকমের চিন্তাধারা নিয়ে মানুষ ঘুরছে। তাহলে একটা বিশৃঙ্খল অবস্থা দেশে চলছে। অন্তর্বর্তীকালীন সরকার দিশাহারা হয়ে গেছে। এখন রাষ্ট্র কিভাবে চলবে, কোন নীতিতে চলবে, আগের সংবিধান দিয়ে চলবে, সংবিধান সংস্কার করা হবে না বাতিল করে নতুন সংবিধান করা হবে? আমি এসব ব্যাপারে স্পষ্ট কথা বলছি। সংবিধান যতই পরিবর্তন করেন, সংশোধন করেন, সংস্কার করেন, নতুন করে বানান, কোনো কাজ হবে না যতক্ষণ না আপনারা আল্লাহর সার্বভৌমত্ব মেনে না নেবেন। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর গ্রহণ না করা পর্যন্ত আপনাদের সংবিধান দিয়ে কোনো কাজ হবে না। আপনারা কেউ ভালো মানুষ না। আপনারা একদল আরেক দলকে খারাপ বলেন, আসলে সকলেই আপনারা খারাপ। কারণ গণতন্ত্র সকলে মেনে নিয়েছেন। ইসলামী দল যারা করেন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ক্ষমতায় যাইয়া আপনারা ইসলাম কায়েম করে ফেলবেন। আপনারা ইসলাম কায়েম করতে পারবেন না। আপনারা অন্যদের মতো ডাকাতি সিস্টেম দিয়ে রাষ্ট্র চালাবেন। আপনারা কি বেতন স্কেল পরিবর্তন করতে পারবেন? আজকে বাংলাদেশের সেক্রেটারিতে যারা চাকরি করে, মন্ত্রী মিনিস্টার যারা, তাদের বেতন ভাতা বেশি, তাদের সুযোগ সুবিধা বেশি। চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা, তাদের বেতন ভাতা কম, তাদের সুযোগ সুবিধা কম। মারাত্মক অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতা যার স্বপ্ন দেখছেন, আপনারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে এই সেক্রেটারিয়েট ভেঙে দিতে পারবেন? এই আনপ্রোডাক্টিভ প্রশাসন দিয়ে সমাজ রাষ্ট্র চলছে। এইসব ধান্দাবাজির মাধ্যমে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। শতকরা প্রায় 80 থেকে 90 জন লোককে বঞ্চিত রেখে 10 জন লোক অতিরিক্ত ভোগ বিলাসে মত্ত হয়ে আছে। আল্লাহ রসুল রাষ্ট্রীয় তহবিল থেকে কয় টাকা বেতন ভাতা নিয়েছিলেন? 1 টাকাও নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় তহবিল থেকে কতটুকু বেতন ভাতা নিয়েছিলেন?
সামান্য নিয়েছিলেন। তার স্ত্রী যখন একটু বাঁচিয়ে মিষ্টান্ন করলেন, তখন তিনি যেই পরিমাণ বাঁচাইছিলেন এই পরিমাণ বেতন ভাতা থেকে মাইনাস করে দিলেন। দুনিয়াটা কি ভোগের জায়গা? এনে ত্যাগ এবং কুরবানির জায়গা। আগামী দিনে বাংলাদেশে যারা মন্ত্রী হবে তাদেরকে বেতন ভাতা ছাড়া মন্ত্রিত্বগিরি করতে হবে। যদি তাদের অর্থ সম্পদ না থাকে তাহলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য সামান্য বেতন ভাতা দেওয়া হবে। এই বেতন ভাতা পেয়ে সন্তুষ্ট থেকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিতে হবে, তাহলে দেশে কল্যাণ হবে, শান্তি হবে। সম্মানিত বন্ধুরা আমার, আলোচনা আমি লম্বা না করে সংক্ষেপ করছি। তাহলে মানব জীবনের তিনটা সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। এক নম্বর, মানুষের সর্বমোট আইন বিধান কর্তৃত্বের সমাধান হইতে হবে। দুই নম্বর, মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্যের সমাধান হইতে হবে। তিন নম্বর, মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্যের সমাধান হইতে হবে। সমাধান কি? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ করতে হবে, অস্বীকার অমান্য করতে হবে। সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং এর ঘোষণা দিতে হবে আল্লাহু আকবার। মানুষের তৈরি কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে, মানুষের দাসত্ব ত্যাগ করতে হবে। সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং আর সাক্ষ্যঙ্কার দিতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর, মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে যারা নেতা নেত্রী সরকার, তাদের আনুগত্য ত্যাগ করতে হবে, তাদের অনুসরণ ত্যাগ করতে হবে। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করতে হবে, সাক্ষ্যঙ্কার দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর আল্লাহর মনোনীত আমির, তিনি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, ওই আমিরের নেতৃত্ব মেনে তার আনুগত্যের বায়াত গ্রহণ করতে হবে। আমি আল্লাহর মনোনীত আমির, সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। আমি গণতন্ত্র মানি না, রাজতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, মানুষের রচিত কোনো তন্ত্র ব্যবস্থা মানি না। এইসব তন্ত্রমন্ত্রের ভিত্তিতে রচিত কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না। বাতিল ভুয়া অবৈধ সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি না। আমি কোরআন সুন্নাহর অধীনে নিজেকে বন্দী করেছি, কোরআন সুন্নাহর ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছি। ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি সারা পৃথিবীর জন্য বর্তমানে বৈধ নেতা। আর যারা গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, তারা কেউ বৈধ নয়। তাহলে অবৈধ নেতাদের অধীনে থেকে আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন। তাই সমাধানের পথে আসেন। আমার নেতৃত্বের আনুগত্যে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে। ওই জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, সরকার আছে, প্রতিষ্ঠান আছে, তাদের এন্ট্রিতে আমরা ইসলামী সমাজ। গণতান্ত্রিক সমাজের এন্ট্রিতে আমরা ইসলামী সমাজ। আমরা লোকদেরকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি, তওবা করার দাওয়াত দিচ্ছি। মহান রবের বান্দাবান্দি হয়ে তার বিধানের আনুগত্যের মাধ্যমে জীবনযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে অনেক ভাই বোনেরা সামিল হয়েছেন। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান নিয়েছেন। আমাদের এই অবস্থান গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের এই অবস্থান রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের বিরুদ্ধে। আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে, আমাদের অবস্থান সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে। আমরা ইসলামের পক্ষে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি। আমরা গণতন্ত্রের ঝুটপট নির্বাচন মানি না। এইসব নির্বাচনের নামে দেশের অর্থগুলিকে অপচয় করা হচ্ছে। তাই এইসব নির্বাচনের খেলা বন্ধ হওয়া উচিত।
তাই সরকার প্রশাসন আলেম ওলামা পীর মাশায়েখ সকলকে আমরা আন্তরিকভাবে আহ্বান করছি, মিথ্যার পথ ত্যাগ করেন। গণতন্ত্র জাহান্নামের পথ, গণতন্ত্র মানলে এ অবস্থায় মারা গেলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নামের, আল্লাহর ঘোষণা। তাই গণতন্ত্রকে খতম করতে হবে। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। আপনারা জুজুর ভয় করবেন না। ইন্ডিয়া, আমেরিকা, সারা পৃথিবীর সকল শক্তি আপনাদের বিরুদ্ধে মাঝে নেমে কিছুই করতে পারবে না যদি আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার সাথে সহযোগিতা করেন। মোকাবেলা আপনারা করবেন না, আমি মোকাবেলা করবো ঈমান আর চরিত্র দিয়ে, লাঠি সোটা দিয়ে নয়। আল্লাহর কাছে এদেরকে সমর্থ করে দিব। আল্লাহর ইচ্ছারা তছনছ হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইসলাম কায়েম কিভাবে? গণতন্ত্রের যোগ্য নির্বাচন দিয়া না, এবং মারামারি খুনাখুনি দিয়া না, গণ আন্দোলন দিয়া না, গণ অভ্যুত্থান দিয়া না, সানা কু করে নয়। তাহলে কিভাবে হবে? আমাকে আমির মেনে নিতে হবে, অথবা আমার যে আরেকজন যোগ্যতা সম্পন্ন লোককে আমির গ্রহণ করতে হবে। আপাতত আমি ছাড়া কেউ আমির কোথাও নাই। কারণ মুসলিম পরিচয় যারা দেয় তারা তিনটা গ্রুপ, আমি ছাড়া। একটা গ্রুপ হলো রাষ্ট্রে যে তন্ত্রমন্ত্র চলছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা নিরিবিলি আল্লাহ বিল্লাহ করে, নামাজ হজ জিকাতের আমল করে, এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো গণতন্ত্রের জোরপূর্ণ নির্বাচন করে ক্ষমতা ইসলাম কায়েম করবে। আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট অ্যাকশন, বোমাবাজি করে, মানুষ হত্যা করে। এটির একটাও ইসলাম নয়। ইসলাম কি? সার্বভৌমত্ব আইন বিধান করতে আল্লাহর মানি, আর কারো মানি না। তার সত্ত্বে আমি বসে আল্লাহর করি করবো, তিনি আর করি না, আর কারো করি না, করবো না। সত্যিন আনুগত্য অনুসরণ কর, এক কথা আল্লাহ রসুলের করি, আর কারো করি না। এই কথাগুলির ভিত্তিতে আমিরের নেতৃত্বে, আনুগত্যে এই বিষয়গুলির দাঁত দিতে হবে লোকদেরকে। তাহলে দাঁতের মাধ্যমে দাঁত কবুলকারীদেরকে নিয়ে জাহিলি সমাজের এন্ট্রিতে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে উঠবে। এই আন্দোলনের নেতা কর্মীদের উপরে গালি আসবে, মায়ের আসবে, জেল জুলুম আসবে। গালি শুনতে হবে, মায়ের খেতে হবে, জেল জুলুম ভোগ করতে হবে। আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিতে হবে। ইমানের পরীক্ষা, সবার ক্ষমা নিতে অটল থেকে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে অব্যাহতভাবে দাঁড়িয়ে চালিয়ে যেতে থাকলে চূড়ান্ত পরীক্ষা আসবে। সারা বিশ্বের সকল মানুষের রচিত ব্যবস্থার কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতা নেত্রীরা, সরকাররা সব ঐক্যবদ্ধ হয়ে এই আমির এবং এই আমিরের সঙ্গী সাথীর উপরে ঝাঁপিয়ে পড়বে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাচ্যুত করে তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আমিরের নেতৃত্বে আমিরের সঙ্গী সাথীদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে আমাদের হাতে যদি আল্লাহ বাংলাদেশকে উঠিয়ে দেয়, নেতৃত্বে বসিয়ে দেয়, আমরা এখানে উস্কানিমূলক কোনো কথা বলবো না। সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মবর্ণের সুযোগ দিয়ে, সকল দল মত পথের লোকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন করব। যারা ভুল ভ্রান্তি যত করেছেন সব মাফ করে দিয়ে আমরা সকলে তওবা করে আল্লাহর পথে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কিন্তু দেশ জাতি এখন যেদিকে যাচ্ছে না, উস্কানি দিয়ে দিয়া মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি করা হচ্ছে। আমরা আর এই খেলা দেখতে চাই না। তাই সরকার প্রশাসন এবং সমন্বয় বন্ধু যারা আছেন তাদেরকে সহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সহ, ইসলামী দলের নেতাদেরকে সহ আমরা বলছি, আপনারা সকলে মেহরবানি করে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্র খতম করে চলেন, আমরা এক হয়ে যাই। গণতন্ত্র মেনে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। গণতন্ত্রের ইতিহাস সুজন জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস সংঘাত সংঘর্ষের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষের জান মান নিয়ে রক্ত আর হুলি খেলার ইতিহাস। এই জন্য গণতন্ত্রকে খতম করে আমরা কল্যাণকর, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলছি। তার প্রতি আজকে আপনারা আমাদেরকে দেখছেন, অতীতেও দেখছেন, সামনে ইনশাআল্লাহ দেখবেন। সরকার প্রশাসন এবং সকলের সমর্থন সহযোগিতা চাই ভালো কাজে, ন্যায় কাজে। আমি ওপেন আমার বাড়িঘর মতো আপনারা তল্লাশি চালান, কোথাও যদি
আমার কোনো জমা সম্পদ দেখাইতে পারেন, আমি আর এখানে বক্তব্য করবো না। আমি আমার মাঠের জমি মানুষের কল্যাণে দিন প্রতিষ্ঠার কাজে সব খরচ করে দিয়েছি। এখন সামান্য বাড়ির জায়গাটুকু আছে, এছাড়া আমার আর কোনো সহায় সম্পদ নাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চার্জ করে দেখেন কোথাও আছে কিনা। কিছুদিন আগে সারা বাংলাদেশের সকল ব্যাংক চেক করা হয়েছে, আমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা, কোথাও অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় নাই। কারণ আমি অ্যাকাউন্ট করবো, কারণ আমি ঋণ আছি। তাই আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, সরকারকেও মহব্বত করি, সরকারের কল্যাণ চাই, কিন্তু তারা তো জাহান্নামের দিকে যাচ্ছে। এই সরকার যেই সংবিধানের রাষ্ট্র চালায়, সংস্কার করে সংবিধান কি বানাবেন? কি আল কোরআন দিয়ে সংবিধান তৈরি করবেন? লক্ষণ তো বোঝা যাচ্ছে না। তাহলে অতীতের সরকারগুলি যেমনি ভাবে আল্লাহর গজবে পড়ছে, তিনিও তো গজবে পড়ছেন। তিনি আর গজবে না পড়ুক আমি চাই। দেশের মানুষ গজবকে রক্ষা পাক, বাঁচার পথ ইসলাম। আসুন আমরা এগিয়ে চলি, ঘোষণা করি আল্লাহ আমাদের একমাত্র রব, সার্বভৌম মালিক, আইন বিধান বিচার নিয়োগ শাসন করতে অন্য কেউ নয়। সাক্ষ্যকার দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর ইসলামী সমাজে শামিল হন, দিন প্রতিষ্ঠার কাজ শান্তিপূর্ণভাবে চালিয়ে যান। আল্লাহ কবুল করে করেন, আমিন। সকলকে ধন্যবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।